হ্যালো, আসসালামু আলাইকুম। পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এক্ষেত্রে মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো কুচি দিয়ে দিলাম, একটু গ্রেট করা টমেটো কুচি, লবণ স্বাদ মতো, রসুন বাটা, আদা বাটা সব কিছু মিলায়ে দিয়ে এই ক্ষেত্রে মাছটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা পাবদা মাছ, এটা আর ভাজি করি নাই, ভাজলে মাছটা ভেঙে যাবে, এই কারণে আমরা না ভেজে মশলার উপরে সরাসরি মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু আলতোভাবে নাড়ব যেন মাছটা ভেঙে না যায়। আমি মাছটাকে প্রথমে একটু ঢেকে রাখলাম, ঢাকনা খুলে আবার আলতোভাবে উল্টিয়ে দিলাম। এক পাশ হয়ে গিয়েছে, পরে আস্তে আস্তে আর এক পাট উল্টাই দিতে হবে। খুব সাবধানে নাড়াচাড়া করবেন যেন মাছটা না ভেঙে যায়, কারণ পাবদা মাছ অনেকটাই নরম থাকে। পাবদা মাছটা ভালোভাবে না কষালে গন্ধ ভাব থাকবে, এই জন্য সুন্দর করে কষাতে হবে। মাছটা কষালে একটু উল্টায়ে নাড়বেন। নাড়ার পরে একটু গরম পানি অ্যাড করলাম। এই মুহূর্তে আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বন্যার্তদের জন্য আপনারা যে যেখানে যেভাবে সাহায্য করতে পারবেন করবেন। সবাই দেশের জন্য এগিয়ে আসবেন। এক্ষেত্রে দেখেন মাছটা হয়ে গিয়েছে, আর একটু আমরা ঢেকে এই তো নামিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করবেন। মাছটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি, যেহেতু মাছটা বাটিতে রাখলে ভেঙে যেতে পারে, এই জন্য প্লেটে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট